আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উত্তরবঙ্গের খুব মজার এবং বিখ্যাত একটা খাবার আলু ঘাটি। এর জন্য আলু এখানে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি সজনে ডাঁটা আর নিয়েছি এখানে রুই মাছ আর লাগবে হচ্ছে কুচনো পেঁয়াজ আর বাটা মশলা। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ এবং মরিচের গুঁড়া দিয়ে মেখে সুন্দর করে ভেজে নিচ্ছি। তরকারিতে মাছ দিতে গেলে দেখা যায় যে একটু কড়া করে ভেজ দিলে খেতে ভীষণ মজা লাগে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন কড়াই বসাই দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে প্রথমে এই সজনে ডাঁটাগুলো আমি লবণ আর হলুদ দিয়ে সুন্দরভাবে ভেজে নিব। কেউ চাইলে এই ডাঁটাটা স্কিপ করতে পারেন, কিন্তু সজনে সিজনে দেখা যায় যে আলুর ঘাটির মধ্যে সজনে ডাঁটা দিলে বেশ মজা লাগে। এরপর কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা আর দিয়ে দিয়েছি গোটা জিরা। দিয়ে সুন্দরভাবে ভাজা হয়ে গেলে রেগুলার যে মশলাগুলো সেগুলো অ্যাড করে দিয়েছি। মশলাটা এখন সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে এর সঙ্গে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা আলুগুলো। আলুগুলো দেওয়ার পর আবার কিছু সময় একটু নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য একটু ঢেকে আবারও সুন্দরভাবে কষিয়ে নিব। আর প্রত্যেকটা তরকারি কষানো যতটা সুন্দর হয় খেতে ততটা মজা লাগে। আর আলুর ঘাটিটা একটু বেশি কষাতে হয়। আর এদিকে আমার কিছুটা কষানো হয়ে আসলে দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলো, কারণ সজনে ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে। সজনে ডাঁটা দেওয়ার পর আবার সুন্দরভাবে কষিয়ে নিলাম, যতটা সম্ভব কষানো যায় কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে এর সঙ্গে এখন পরিমাণ মতো পানি অ্যাড করে দিব ঝোলের জন্য। এই আলুর ঘাটিটা দেখা যায় যে সজনে ডাঁটা ছাড়াও বেশ মজা লাগে। এটা মাছ দিয়ে ডিম দিয়ে রান্না করলেও খেতে ভীষণ মজা লাগে। আমাদের উত্তরবঙ্গে দেখা যায় যে সজনে ডাঁটা সিজনে মানে সজনে ডাঁটা দিয়ে রান্না করে, আর খেতে এভাবেও ভীষণ মজা লাগে। যেহেতু সজনে ডাঁটার সিজন, তাই আমি একটু সজনে ডাঁটা দিয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে রান্না করে তো তরকারিটা নামিয়ে নিয়েছি। তরকারিটা এখন সার্ভ করার জন্য রেডি। চাইলে আপনারা এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আজকে আলু ঘাটির রেসিপিটা আমার সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে সবাই একটু পাশে থাকবেন। আর দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।